قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি আমি আল্লাহর পক্ষ থেকে সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন ইয়া ইবাদি হে আমার বান্দা বান্দিগণ প্রিয় বান্দা বান্দিরা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা জুলুম অন্যায় করে গুনাহের কারণে নিজেদের উপর জুলুম করে সীমা লঙ্ঘন করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাকের দয়া থেকে নিরাশ হয়ে ফিরিয়া যেও না কেন যাইবা না ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ কারণ আমি আল্লাহ সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় পয়গম্বর বলেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা আল্লাহর নবী বলেন এরে উম্মত গুনাহ করে যদি তওবা করে নাও গুনাহ থেকে তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এত দামি বান্দা মনে হয় যেন জীবনে কোনো গুনাহ করে নাই বাচ্চা যেমন নিষ্পাপ মায়ের গর্ভে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় যারা কোরআনের বাগানের মজলিসে বসে তওবা করে বিদায় নিবে তারাও যেন নতুন করে দুনিয়ার জমিনে বেগুনাহ হিসাবে পদার্পণ করেছে আর গরিদে নেকে তো তৈয়ার হ্যায় जो न मंगे उससे तो बेजार है आती नाफी दार दुनिया ना हसन आती नाफी दार उक़बा ना हसन या गियातल मुस्तगीफीन हदीना लफ्तिखार बिल-उलूम वल-गिना तेरे कुदरत दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी दुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगहदार हेफाजतेर मालिक के সকলে বলেন হেফাজতের মালিক কে এক নম্বরে আল্লাহ তাআলা মহব্বতের নজরে বান্দা বলিয়া ডাক দিলেন আল্লাহ বলেন নাই আমানু হে ঈমানদারেরা আল্লাহ বললেন ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দারা বান্দা বলে আল্লাহ বুঝাইলেন হিন্দু বুঝি না বৌদ্ধ বুঝি না ইহুদি খ্রিস্টান বুঝি না সব তো আল্লাহর সৃষ্টি অতএব হিন্দু বলো বৌদ্ধ বলো সব আমার আল্লাহর বানানো বান্দা আল্লাহ বলেন বান্দা তুমি যখন দুনিয়াতে আগমন করেছো তোমার আমলনামায় তো কোনো গুনাহ ছিল না অতএব তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কোনো পরিচয় নাই قال النبي صلى الله عليه واله وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه পয়গম্বর বলেন দুনিয়াতে সব সন্তানেরা ফিতরতি ঈমানের উপর ভূমিষ্ঠ হয় কিন্তু তার পিতামাতা এই সন্তানগুলোকে অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারী
বানায়, মুশরিক বানায়, গুনাহগার বানায়। দুনিয়াতে যত মানুষ যে কোনো ধর্মেই থাকো না কেন, সবাই কার বান্দা? সবাই আল্লাহর বান্দা। অতএব আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা আমার প্রিয় বান্দা, কেন তোমাদেরকে মহব্বত করিয়া বান্দা বলিয়া ডাক দিলাম? ও বান্দা, কারণ একটাই, জানো, কারণ বান্দা তোমাকে আমি বড় দুর্বল করে বানিয়েছি রে বান্দা। আমি আল্লাহ জানি তুমি একটা আঘাত সহ্য করতে পারো না। একটা বেতের আঘাত করলে তুমি চোখের পানি ধরে রাখতে পারো না। একটা চিমটি কাটলে তুমি সহ্য করতে পারো না রে বান্দা। ও বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমাকে মহব্বত করিয়া ডাক দিলাম, কারণ আমি তোমাকে বড় দুর্বল করে বানিয়েছি, তুমি আঘাত সহ্য করতে পারো না। আর এই গুনাহ নিয়ে নাফরমান অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও রে বান্দা, এই দুর্বল অবস্থায় দুর্বল শরীর দিয়া ওই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। ওই কবরের মধ্যে গুনাহের কারণে যখন আগুন জ্বালায়া দেয়া হবে বান্দা, তুমি সহ্য করতে পারবা না। এই গুনাহের কারণে বান্দা কবরের মধ্যে যখন সাপের ধ্বংস শুরু হয়ে যাবে, তুমি সহ্য করতে পারবা না। এই গুনাহের কারণে যখন কবরের মধ্যে মাটির চাপ শুরু হয়ে যাবে, তুমি সহ্য করতে পারবা না। ওই কবরের ভয়ঙ্কর আযাব গুনাহের কারণে তুমি সহ্য করতে পারবা না। ওই কবর থেকে যখন তোমাকে ওঠানো হবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে সূর্যটা আল্লাহর হুকুমে মাথার উপর নেমে আসবে রে বান্দা। ওই সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও বান্দা, হাসরের ময়দানে সূর্যের তাপ তুমি সহ্য করতে পারবা না। গুনাহগারগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলাদা করে ফেলবে নেককার বান্দাদের থেকে। আল্লাহ ওয়াদা করে বলবে, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা নেককার বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবে, ও আমার ফেরেশতারা, দেখো কোন গুনাহগার বান্দা আমার নেককার বান্দাদের মধ্যে আছে। ওই গুনাহগার বান্দাগুলোকে আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো, কারণ আমার পবিত্র নেককার বান্দাদের সাথে গুনাহগার বান্দাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাগুলোকে আলাদা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওদিকে জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, তোমার গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবো, জাহান্নাম অপেক্ষা কর। ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামটাকে ধরে রাখো। আল্লাহ তাআলার ওয়াদা পাওয়ার পরে ফেরেশতারা যখন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে ধরে রাখবে, ফেরেশতারা জাহান্নামটাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, কেন তোমরা ধরে রাখতে পারো না? আমার মায়ার নবী অবস্থা দেখিয়া সিজদায় পড়ে কান্না শুরু করবে, ও আল্লাহ, ওই জাহান্নামটাকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ার নবী কান্না শুরু করে দিবে। আমার আল্লাহ মায়ার নবীকে ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি সিজদায় থেকে মাথা উঠায় নেন, কারণ আমি আল্লাহ আপনি নবীর কান্নাও সহ্য করতে পারি না। দুনিয়া থেকে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা করার, আপনাকে খুশি করার নিয়ত করেছি, কথা দিয়েছি। ও পয়গম্বর, আপনি সিজদায় থেকে মাথা উঠায় নেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবে, কুদরতি হাতে একটু পানি দাও। কুদরতি হাতে একটু পানি দিয়া জাহান্নামের গায়ে যখন ছিটায় দিবে, জাহান্নামটা দ্রুত পিছনের দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ, এত শিকল দিয়া জাহান্নামটাকে ধরে রাখলাম, জাহান্নামটাকে ফিরিয়ে রাখতে পারলাম না, সামান্য একটু পানি দিয়া জাহান্নামটাকে পিছনে ভাগায়া দিলেন। ও আল্লাহ, জানতে চাই এই পানিটা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ জবাব দিয়া বলবে, ও ফেরেশতারা, না না, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো দুনিয়াতে আমার গুনাহগার বান্দার চোখের পানি। কাদের চোখের পানি? আজানের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে। আমরা এখন সকালে ওযু করে, যাদের ওযু নাই ওযু করে, যাদের ইস্তেনদার প্রয়োজন ইস্তেনদা করে, সকলেই নামাজের জন্য প্রস্তুতি নিই।
যা কিছু বললাম শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।